मुहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम व आशिक़ अहले बैत अलैहिमुस्सलाम, अज़ादारे मज़लूम करबला, शहीद करबला और शुहदाए करबला अलैहिमुस्सलाम। आज সন্ধ্যায় কাদেরিয়া হুসাইনিয়া প্রাঙ্গণে বিগত বছরগুলির ন্যায় আমরা পবিত্র জিকরে শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পালন করছি আশুরা পাকের মধ্য দিয়ে। আমরা যে সমস্ত ব্যক্তিরা পীর ভাই ও পীর বোনেরা আজকের এই মাহফিল পাকে এসে উপস্থিত হয়েছি, আমাদের আন্তরিকভাবে ফরিয়াদ করা দরকার যে রব্বুল আলামিন আজকের এই জিকরে হুসাইনকে যেন কবুল ফরমান, বলুন আমিন। এবং একই সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত পীর ভাই ও পীর বোনেরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের হাজিরিকেও কবুল ফরমান, বলুন আমিন। হাজিরিনে মজলিস, হুজুর ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের দিন অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক শাহাদাত পাক। তো হুজুর ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের বয়ান আমাদের করার আগে ওনার কিছু ফাজাইল আমাদের কাছে তুলে ধরার প্রয়োজন আছে। যখন আমরা ইমামে হুসাইনের মাকাম জানতে পারব, তখন আমরা ইমামে হুসাইনের মজলুমিয়তকে জানতে পারব। যখন আমরা ইমামে হুসাইনের মাকাম বুঝতে পারব, তখন আমরা ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলুমিয়তকে জানতে পারব। যদি ইমামে হুসাইনকে আমরা চিনতে পারি, তো সেই হুসাইন ইবনে আলীকে কি কষ্ট তাকলিফ সহ্য করতে হয়েছে সেগুলো ইয়াদ করে অটোমেটিক্যালি আমরা হাই হুসাইন বলবো, অটোমেটিক্যালি আমরা আযাদারি করব, অটোমেটিক্যালি আমরা নহাখানি করব। নিজে নিজেই আমাদের চোখ থেকে তখন পানি বেরিয়ে চলে আসে। সংক্ষিপ্ত আকারে একটু ফজাইল বয়ান করছি, তারপরে মাসায়েবে আমি আসবো। কোরআনে মাজিদে রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য হজ্জ ও যাকাত ফরজ করে দিয়েছেন, যার জন্য সেগুলোকে আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি বা পালন করি। রব্বুল আলামিন আমাদেরকে এগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমিন আমিন। আবার একই সঙ্গে সঙ্গে কোরআনে মাজিদে রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যার অর্থ রব্বুল আলামিন বললেন যে আমি নামাজ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি ঠিক, কিন্তু কিছু ক্যাটাগরির নামাজির নামাজ আমি কবুল করি না, কারণ তারা নামাজ তো পড়ে, নামাজের হাকিকত সম্বন্ধে তারা অবগত নয়। কোরআনে মাজিদের আয়াত, নামাজ তো পড়ে কিন্তু তারা নামাজের হাকিকত সম্বন্ধে ওয়াকিফ নয়, অবগত নয়। তো ভাই, আমরা নামাজ আদা করছি, নামাজের হাকিকত কিভাবে জানবো? কোন মাওলানাকে জিজ্ঞাসা করব, কোন আলেমে দ্বীনকে জিজ্ঞাসা করব, কোন হাফিজকে জিজ্ঞাসা করব, কোন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, কোন কারিকে জিজ্ঞাসা করব, কোন স্কলারকে জিজ্ঞাসা করব? কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নেই, কারণ কোরআনে রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন আমি মুহাম্মদ মুস্তাফাকে শ্রেষ্ঠতম উদাহরণ বানিয়ে পাঠিয়েছি। অর্থাৎ উদাহরণ তো রাসূলুল্লাহর কাছ থেকে নিতে হবে, এক্সাম্পল তো রাসূলুল্লাহর কাছ থেকে নিতে হবে, কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শ্রেষ্ঠতম মিসাল বানিয়ে দিয়েছে, শ্রেষ্ঠতম উদাহরণ বানিয়ে দিয়েছে। তো কাউকে না জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করি। পরওয়ারদিগারের কাছে হাত তুলি যায়, রব্বুল আলামিন আপনার হাবিবের কাছে আমরা জানতে চাইছি যে নামাজ ইবাদত, কিন্তু নামাজের হাকিকত না জেনে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন না। আল্লাহ নিজে বলছেন কোরআনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে হাবিবে খোদা, রাসূলে খোদা, আপনাকে বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি শ্রেষ্ঠতম উদাহরণ, আপনি শ্রেষ্ঠতম মিসাল, আপনি আনপ্যারালেল এক্সাম্পল, যে আপনার প্যারালেল এক্সাম্পল না কোনোদিন ছিল, না কোনোদিন আগামী দিনে হবে। তাই রাসূলে খোদা, আমরা কিভাবে নামাজের হাকিকত জানবো? রাসূলে খোদা বললেন, আসো আমার সঙ্গে, আমি তোমাকে মসজিদে নববীতে নিয়ে যাই। মসজিদে নববীতে ঘটনা যারা হজ করেছেন বা যারা উমরাতে গেছেন তারা জানবেন। মসজিদে নববীতে হুজুর রাসূল পাকের রওজা মুবারক রয়েছে, পাশে জান্নাতুল বাকি রয়েছে। তো সেই মসজিদে নববীতে হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালাম তখন দুনিয়াদারিতে ওনার বয়স অনেক কম,
তো উনি আছেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে রয়েছেন। ইতিমধ্যে আজানের সময় হলো, রাসূলুল্লাহ নামাজ অবস্থায় গেলেন, রাসূলুল্লাহ রুকুতে গেলেন, রাসূলুল্লাহ সাজদাতে গেলেন। রাসূলুল্লাহ সাজদাতে যাওয়ার পর উনি ইমাম হিসাবে ইমামতি করছিলেন, উনার পেছনে সমস্ত সাহাবা ওনারা নামাজ আদা করছিলেন। ইমামে হুসাইন গিয়ে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাজদা অবস্থায় উনার গর্দানে গিয়ে বসে গেলেন। নওয়াসা নানার গর্দানে গিয়ে বসে গেলেন। এই ইতিহাস আমরা জানি, এটা ইসলামের অথেন্টিক ইতিহাস। তো আমি যেই জায়গাতে আসতে চাইছি যে নামাজের হাকিকত না জেনে নামাজ পড়লে রব্বুল আলামিন নামাজ কবুল করেন না। তো রাসূলুল্লাহ শ্রেষ্ঠতম উদাহরণ, রাসূলুল্লাহকে দিয়ে যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা জানতে পারবো যে রাসূলুল্লাহ নামাজে গেলেন, গর্দানে ইমামে হুসাইন বসলেন, রাসূলুল্লাহর মুখে সুবহানা রাব্বিয়াল আলা, ওনার খেয়াল ইমামে হুসাইনের দিকে, আমার হুসাইন গর্দানে আছেন, উনি পড়ে না যান। রাসূলুল্লাহর মুখে সুবহানা রাব্বিয়াল আলা, ইমামে হুসাইনের খেয়াল যে আমার হুসাইন যেন গর্দান থেকে পড়ে না যান। রাসূলুল্লাহর মুখে সুবহানা রাব্বিয়াল আলা, রাসূলুল্লাহর খেয়াল ইমামে হুসাইন দিকে, আমার হুসাইন যেন তকলিফ না হয়। রাসূলুল্লাহর মুখে সুবহানা রাব্বিয়াল আলা, খেয়াল ইমামে হুসাইনের দিকে, আমি যদি মাথা তুলি হুসাইন পড়ে গেলে ওনাকে চোট লেগে যাবে। তো বোঝা কি গেল, রাসূলুল্লাহর মুখে সুবহানা রাব্বিয়াল আলা যে রাসূলুল্লাহর জেহনে খেয়ালে হুসাইন, রাসূলুল্লাহর জবানে সুবহানা রাব্বিয়াল আলা, রাসূলুল্লাহর দিমাগে খেয়ালে হুসাইন, রাসূলুল্লাহর জবানে সুবহানা রাব্বিয়াল আলা, রাসূলুল্লাহর দিমাগে খেয়ালে হুসাইন। কোন মৌলভী মাওলানা কেউ আছে নবীর নামাজে ফতোয়া দিতে পারবে? আছে তো নবীর নামাজে ফতোয়া দিতে পারবে? তো তাহলে এটাকে মেনে নিতে হবে যে মুখে জিক্রে ইলাহি, জেহনে খেয়ালে হুসাইন, মুখে জিক্রে ইলাহি, দিমাগে খেয়ালে হুসাইন, মুখে জিক্রে ইলাহি, দিমাগে খেয়ালে হুসাইন। আরে নামাজের হাকিকত তো এখানেই জানতে পারলাম যে জবানে জিক্রে ইলাহি, দিমাগে খেয়ালে হুসাইন। जिक्र इलाही और जहन ख्याल हुसैन कार नमाज रसूल खुदार नमाज। उन्हीं श्रेष्ठतम उदाहरण लक़द कान लकुम फी रसूलिल्लाहि उसवतुन हासाना। এর থেকে বড় एग्जांपल কিছু নেই, যার জন্য কবি বলছেন যে करते ना अहले बैत जो नुसरत नमाज की, करते ना अहले बैत जो नुसरत नमाज की, उठ जाती कायनात से अजमत नमाज की। और पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए, पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए ताकि जमाना देख ले सूरत नमाज की। पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए ताकि जमाना देख ले सूरत नमाज की। एक बार दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना नबियना शफीअना मुहम्मदिन मादिल जुल्म वल करम व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लिम व अला सय्यिदिना अल-गौसल आज़म व अला वलीदिहि सय्यिदिना अल-मुर्शिदिना अल-मुकर्रम। पुश्ते नबी पे आए थे शब्बीर इसलिए ताकि जमाना देख ले सूरत नमाज। কোরআনে মাজিদে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলছেন যে শোনো হে ঈমানওয়ালো, তোমরা নামাজ থেকে এবং সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সবর থেকে মদদ চাও, নামাজ থেকে সবর থেকে তোমরা হেল্প চাও। রব্বুল আলামিনের যখন থাকার প্রশ্ন হলো উনি কার সঙ্গে আছেন, রব্বুল আলামিন বললেন আমি সবর করনে ওয়ালার সঙ্গে আছি। রব্বুল আলামিন নামাজির সঙ্গেও আছেন, কিন্তু কি ক্যাটাগরির নামাজির সঙ্গে আছেন আমি আসছি সেই বিষয়টা। রব্বুল আলামিন বললেন আমি জেনারেল সবর করনে ওয়ালার সঙ্গে আছি, আর নামাজির সঙ্গে আছি, কি ক্যাটাগরির নামাজির সঙ্গে আছি সেটা আমি পরে বয়ান করছি। রব্বুল আলামিন সবর করনে ওয়ালার সঙ্গে আছেন, তার কারণ সবর কারবালার মহল্লাতে একমাত্র ইমামে হুসাইন করেছে। যদি আপনি ইতিহাস খোলেন, যদি কারবালায় মহল্লার আপনি
মাকামাত দেখেন, কারবালায় মহল্লার যদি আপনি মাসায়েব দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে ইয়াজিদি লস্করেও আজান হতো, ইমামে হুসাইনের লস্করেও আজান হতো। ইয়াজিদি খিমাতেও নামাজ হতো, হুসাইনি খিমাতেও নামাজ হতো। ইয়াজিদি খিমাতেও ইবাদত হতো, হুসাইনি খিমাতেও ইবাদত হতো। ইয়াজিদি খিমাতেও তেলাওয়াত হতো, হুসাইনি খিমাতেও তেলাওয়াত হতো। যদি রব্বুল আলামিন শুধু এটা বলতেন যে আমি সব ক্যাটাগরির নামাজের সঙ্গে রয়েছি, তাহলে আমরা ভাবতাম যে উনি নাউজুবিল্লাহ ইয়াজিদির সঙ্গে রয়েছেন, নাউজুবিল্লাহ ইয়াজিদিকে উনি সমর্থন করছেন, এটাই তো লজিক দাঁড়াতো। কিন্তু রব্বুল আলামিন বলছেন যে আমি সবর করনেওয়ালার সঙ্গে আছি, অর্থাৎ রব্বুল আলামিন সেই রকম নামাজের সঙ্গে আছেন যিনি নামাজও পড়েন, সবর ইখতিয়ার করেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহ নিজের গর্দান মুবারক তুললেন না কেন? ইমামে হুসাইনকে যেন কষ্ট না হয়, চোট না লাগে। কারবালায় মহল্লায় সেই ইমামে হুসাইন যখন এত দুঃখ কষ্ট তাকলিফ সহ্য করলেন, তো তখন রাসূলুল্লাহকে কত কষ্ট হয়েছে। হাজিরিনে মজলিস, কারবালায় মহল্লার মাসায়েব অত্যন্ত বেদনাদায়ক। সংক্ষিপ্ত আকারে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। হযরতে উম্মে সালমা থেকে রওয়ায়াত আছে যে রাসূলে খোদা উনি একবার রুনাজারি করছেন ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে। হযরতে উম্মে সালমাকে উনি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, সেই উম্মুল মুমিনিন থেকে রওয়ায়াত আছে রাসূলে খোদা ইমামে হুসাইনকে জড়িয়ে আদর করছেন। তো উম্মুল মুমিনিন বললেন যে ইয়া রাসূলে খোদা, আপনি আদর করছেন তো বুঝলাম, কাঁদছেন কেন? তো তখন রাসূলুল্লাহ বলছেন যে আমার কাছে জিবরাইল এসেছিলেন একটু আগে, উনি এসে খবর দিয়ে গেলেন যে একটা সময় আমার হুসাইনকে ভুখা প্যাসা কারবালায় মহল্লাতে শাহাদাত বরণ করতে হবে, কেউ তখন থাকবে না। উম্মুল মুমিনিন বললেন যে তাহলে কি আপনিও থাকবেন না? রাসূলুল্লাহ বললেন যে না, আমিও থাকবো না, আলীও থাকবে না, ফাতেমাও থাকবেন না। তখন উম্মুল মুমিনিন বললেন যে তাহলে ইয়া রাসূলে খোদা, কে থাকবে ইমামে হুসাইনের কাছে? তখন রাসূলুল্লাহ বললেন যে ওনাকে সাহায্য করার মতো জাগতিকভাবে কেউ থাকবে না। তো তখন ওনাকে বলা হলো তাহলে ইমামে হুসাইনের গম কারা কালো পালন করবে। তখন উনি ফরমালেন, রাসূলে খোদাও ফরমালেন যে একটা কওম থাকবে যারা জিক্রে হুসাইনকে কিয়ামত পর্যন্ত আনয়ন করবে। তো হাজিরিনে মজলিস, একের পর এক শাহাদাত ইমামে হুসাইন আলাইহিস সালামের চোখের সামনে হয়েছে। একের পর এক শাহাদাত ইমামে হুসাইন আলাইহিস সালামের নিজের উনি পুরো মঞ্জর দেখেছেন। কারবালায় মহল্লাতে যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের 18 বছরের শাহজাদা জনাবে আলী আকবর, উনি যখন বারবার করে ইজাজত চাইছেন ইমামে হুসাইনের কাছ থেকে যে আমি যুদ্ধে যেতে চাই, তো তখন ওনাকে ইজাজত দেওয়া হচ্ছে না, ওনাকে কোনো মতেই অনুমতি দেওয়া হচ্ছে না। তখন জনাবে আলী আকবর উনি যুদ্ধে যাবার জন্য একদম ব্যাকুল হয়ে রয়েছেন। তো তখন বারবার করে যখন উনি জিজ্ঞাসা জানতে চাইছেন যে আমি যাব, যুদ্ধে যাব, আমাকে পারমিশন দেওয়া হোক, ইমামে হুসাইন কোনোভাবেই পারমিশন দিচ্ছেন না। তো তখন বাধ্য হয়ে যখন উনি যুদ্ধে গেলেন, ইমামে হুসাইন যখন উনাকে বাধ্য হয়ে উনাকে অ্যালাউ করলেন, বাধ্য হয়ে যখন উনাকে বললেন ঠিক আছে তুমি যে যুদ্ধ করতে পারো, তো জনাবে আলী আকবর উনি তখন যুদ্ধের ময়দানে গেলেন। উনাকে সুন্দরভাবে সাজ সরঞ্জামে যুদ্ধের পোশাকে উনাকে পুরোপুরি সাজিয়ে দেওয়া হলো। তার আমি সংক্ষিপ্ত আকারে বয়ান করছি ভাই। তারপরে জনাবে আলী আকবর উনি যুদ্ধের ময়দানে গেলেন। উনি ওনার তলোয়ারের মধ্য দিয়ে একের পর এক ইয়াজিদি লস্করকে উনি শেষ করছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক হয়ে উনি লড়াই করছিলেন। ইতিমধ্যে ইয়াজিদের একটা সৈন্য তারা দেখলো যে যেভাবে জনাবে আলী আকবর উনি একের পর এক তলোয়ার দিয়ে ইয়াজিদি সৈন্যদেরকে উনি একদম খতম করে দিচ্ছেন, তো আমরা যদি তীর না চালাই, আমরা যদি কোনো বিষাক্ত অস্ত্রের আমরা সাহায্য না নিই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই ভেবে ইয়াজিদি লস্কর থেকে একটা তীর চালানো হলো। সেই তীরটা এসে জনাবে আলী আকবরের সিনায় মোবারকে লাগলো। জনাবে আলী আকবর ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর এই খবর যখন ইমামে হুসাইনের কাছে গেল, তো তখন ইমামে হুসাইন
গেলেন, উনি ছুটে এলেন, ছুটে এসে জনাবে আলী আকবরকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে সেই তীরটা যখন উনি বুক থেকে বার করলেন, তো তখন সেই তীরের সঙ্গে জনাবে আলী আকবরের কলেজাও সেই তীরের সঙ্গে জনাবে আলী আকবরের কলেজাও মিলিয়ে চলে এলো সেই তীরের সঙ্গে। আয় হুসাইন। তো হাজিরিনে মজলিস, ইমামে হুসাইন তখনও সবর করছেন। যখন আলী আকবর আলাইহিস সালামের কলেজা বেরিয়ে চলে এলো ওই তীরের সঙ্গে, তখনও ইমামে হুসাইন সবর করছেন। যখন আলী আসগরের কথা যদি আমরা বলি, মওলা আলী আসগর আলাইহিস সালাম কিছুক্ষণ পরে ইমামে হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে ওনার খেমার মধ্যে মহিলারা কিছু আওয়াজ করছেন, মহিলারা কিছু শব্দ করছেন। ইমামে হুসাইন ওনার খেমাতে গিয়ে বললেন যে আমি তোমাদের বলেছিলাম যতক্ষণ আমি জিন্দা আছি ততক্ষণ যেন তোমাদের কোনো মহিলাদের আওয়াজ না বাইরে আসে, তোমরা আওয়াজ কেন করছো? তো তখন ইমামে হুসাইন যখন খেমাতে গেলেন, তখন মহিলারা বললেন, ওনার ফ্যামিলি মেম্বার্সরা বললেন যে আমরা আওয়াজ এই জন্য করছি যে আলী আসগর যিনি রয়েছেন উনি ঝুলাতে ছটফট করছেন, কারণ ওনার কাছে কোনো পানির ব্যবস্থা নেই, উনি অত্যন্ত পিয়াসা রয়েছেন, উনি পানি পান করতে চান। তো ইমামে হুসাইন ভাবলেন যে আমি এই আলী আসগরকে নিয়ে আমি যদি ইয়াজিদি সৈন্যদের কাছে যাই তাহলে অন্তত ওরা কিছুটাও রহমদিল হতে পারে। তো তারপর ওই আলী আসগরকে নিয়ে যখন ইমামে হুসাইন গেলেন ইয়াজিদি সৈন্যদের কাছে, নিয়ে গিয়ে বললেন যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তবুও তোমরা যদি আমাকে অপরাধী ভেবে থাকো তো এই বাচ্চাটার কি অপরাধ আছে? এই 6 মাসের শিশু আলী আসগরের কি অপরাধ আছে? তোমরা এই আলী আসগরকে অন্তত পানির ব্যবস্থা করো, তোমরা এই আলী আসগরকে অন্তত পানি দাও। এরপর ইয়াজিদিরা ভাবলো যে যদি আমরা ইনাকে পানি দিই, তার কারণ ইয়াজিদিরা এটা জানতো যে আলী আসগর মানে ওনার নামের সঙ্গে যখন আলী আছে উনি জামানার আলী, ওনাকে যদি পানি দেওয়া হয় উনি শেরে খোদার মতো রূপ দিতে পারেন। তো যার জন্য তারা নিজেরা আলোচনা করে ওরা কি করলো যে পানি তো দিলই না, ওরা একটা তীর মারলো, যে তীরটা এসে জনাবে আলী আসগরের একদম গলাতে এসে লাগলো। গলাতে লাগার পর গলাটাকে এদিক থেকে লেগে তীরটা এই দিকে ভেদ করে সেই তীর গিয়ে ইমামে হুসাইনের হাতে গিয়ে লাগলো। তো হাজিরিনে মজলিস, ওই তীর ইমামে হুসাইনের হাতে গিয়ে লাগলো। ইমামে হুসাইন যখন দেখলেন যে জনাবে আলী আসগর আলাইহিস সালাম উনি শাহাদত বরণ করেছেন, উনি রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছেন, তো তখন ইমামে হুসাইন জনাবে আলী আসগরের লাশ মোবারক নিয়ে আকাশের দিকে তুলে বললেন যে রব্বুল আলামিন, আমি এই আলী আসগরের রক্তে রক্তাক্ত হয়ে গেছি, আমি এখন কি করব? এই খুনকে আমি কি করব? আমি আকাশের দিকে নিক্ষেপ করে দিতে চাই। তো আসমান থেকে কুদরতি ভাবে আওয়াজ এলো যে হুসাইন ইবনে আলী, আপনি যদি এই খুন আকাশের দিকে তুলে দেন, আকাশের দিকে নিক্ষেপ করেন, তো আকাশ থেকে জীবনে কখনো পানি নাযিল হবে না। ইমামে হুসাইন ওই রক্ত মাটিতে দফন করে দেওয়ার চেষ্টা করলেন, মাটিতে দফন করে দেওয়ার চেষ্টা করলেন। মাটি থেকে কুদরতি ভাবে আওয়াজ এলো যে হুসাইন ইবনে আলী, যদি আপনি এই আলী আসগরের খুনকে মাটিতে দফন করে দেন তো মাটি থেকে কখনো আনাজ উৎপাদন হবে না। তখন ইমামে হুসাইন কি করলেন? বাধ্য হয়ে উনি সেই রক্ত অবস্থায় সেই রক্তকে উনি ওনার দাড়ি মোবারকে ওনার মুখমণ্ডলে উনি ভালো করে সেটা মেখে নিলেন, এক প্রকার ওযু করে নিলেন বলা যেতে পারে। তারপর ইমামে হুসাইন আলাইহিস সালাম একের পর এক শাহাদাত হচ্ছে, একের পর এক লাশ খিমাতে আসছে, ইয়াজিদি লস্কর থেকে একের পর এক লাশ ইমামে হুসাইনের খেমার দিকে আসছে। ইমামে হুসাইন একের পর এক লাশ দিচ্ছেন এবং সেইগুলোকে উনি দফন করছেন। যতটুকু সম্ভব ওখানে গোসল দেওয়ার সেই পরিষেবা যতটুকু ছিল সেই অনুযায়ী ওনারা সমস্ত তান মুবারককে গোসল দিয়ে ওখানে ওনারা দফনের ব্যবস্থা করছে। মওলা আব্বাস আলমদারের শাহাদাত অত্যন্ত মর্মান্তিক। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। মওলা আব্বাস আলমদার যখন সমস্ত মঞ্জর দেখছেন একের পর এক শাহাদাত হচ্ছে, মওলা আব্বাস আলমদার ইমামে হুসাইনকে বলছেন
যে এ হুসাইন ইবনে আলী, আপনাকে তো আমার আম্মাজান জনাবে উম্মুল বানিন শিখিয়েছেন মওলা বলতে, আকা বলতে। আমি তো আপনাকে ভাই বলি না, আমি আপনাকে মওলা বলি, আমি আপনাকে আকা বলি। তো এ হুসাইন ইবনে আলী, আপনি আমাকে ইজাজত দিন, আমি জঙ্গে যাই, আমি জঙ্গে গিয়ে বুঝিয়ে দিই যে শেরে খোদার औलाद কিভাবে জং করতে পারে। ইমামে হুসাইন বললেন, এ আব্বাস, আমরা তো এখানে জং করতে আসিনি, আমরা যদি জং করতে আসতাম তাহলে 6 মাসের শিশুকে নিয়ে আসতাম না, আমরা যদি জং করতে আসতাম তো 4 বছরের সাকিনাকে নিয়ে আসতাম না, আমরা যদি জং করতে আসতাম তো আমরা পরিবারের মহিলাদেরকে নিয়ে আসতাম না, আমরা তো এসেছি উম্মতে রসুলকে শাফায়াত দান করার জন্য। ইমামে হুসাইন বললেন, এ আব্বাস, তুমি গিয়ে শুধু পানির ব্যবস্থাটুকু কোন রকম করো। তো তখন মওলা আব্বাস আলমদার ইমামে হুসাইন আলাইহিস সালামের হুকুম মোতাবেক উনি পানির জন্য গেলেন। উনি যখন পানির জন্য গেলেন উনি নেহরে ফুরাতে গেলেন। নেহরে ফুরাতে যাবার সময় উনি একটা মাস্ক নিলেন, যেটাকে মাস্কে সাকিনা বলা হয়। উনি ঘোড়াতে বসে ঘোড়ার লাগাম ধরে বিদ্যুৎ গতিতে ঘোড়াকে ছুটিয়ে উনি আগে গেলেন, গিয়ে নেহরে ফুরাত থেকে উনি পানি তুললেন। পানি তুলে মাস্কে সাকিনাতে পানি ভরে উনি যখন ঘুরে আসবেন তো ইয়াজিদি সৈন্যরা দেখলো যে আলিয়া মুর্তজার শাহজাদা এইভাবে যদি পানি নিয়ে যান তো তাহলে জয় ইনাদের হবে, আমরা পরাস্ত হয়ে যাব। ওরা কি করলো, জনাবে আব্বাস আলমদারের হাতে আঘাত করলো এবং সঙ্গে সঙ্গে ওইখানে একটা হাত বাজু কেটে পড়ে গেল, বাজু কলম হয়ে গেল। মওলা আব্বাস আলমদার ওই অবস্থাতেই আরেকটু দূরে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে উনার আরেকটা বাজুতে আঘাত হলো, আরেকটা বাজু সেখানে কেটে পড়লো। উনার তখন দুটো বাজু নেই, উনার তখন দুটো হাত নেই। তো তখন মওলা আব্বাস কি করলেন, উনি ওই যে মাস্ক ছিল ওটাকে কিভাবে ধরবেন, উনি তখন উনার নিজের দাঁতে ধরে উনি ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। তারপর ইয়াজিদিরা ভাবলো যে এই দুটো বাজু কলম করার পরেও তো মওলা আব্বাসকে আমরা কোনোভাবে পরাস্ত করতে পারছি না। তখন তারা কি করলো, ওই মাস্কে সাকিনাতে তীর মারলো এবং মারার সঙ্গে সঙ্গে মাস্কে সাকিনা মাস্ক যেটা ছিল সেটা একটা ছিদ্র তৈরি হলো এবং সেখান থেকে সমস্ত পানি বেরিয়ে চলে গেল। মওলা আব্বাস আলমদার কিছুক্ষণ পর ওনার চোখে একটা তীর লাগলো, আর একটা চোখে এসে একটা তীর লাগলো। মওলা আব্বাস উনি ঘোড়া থেকে পড়লেন, ঘোড়া থেকে নামলেন না, উনি ঘোড়া থেকে পড়লেন। ভাই একবার চিন্তা করে দেখুন, কোন মানুষের যদি হাত বেঁধে দিয়ে বলা হয় পেছন দিকে তুমি ঘোড়া থেকে নামো, সে নামতে পারবে না। মওলা আব্বাস যখন ঘোড়া থেকে নামেন, ঘোড়ার দুটো চোখে তীর আছে, উনার দুটো হাত কাটা রয়েছে, উনি মাথার বলে মাটিতে ফেলছে। তো মওলা আব্বাস উনি যখন মাটিতে নামলেন, মওলা আব্বাস যখন মাটিতে এইভাবে নামলেন, এই খবর যখন ইমামে হুসাইনের কাছে গেল, ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি ছুটে এলেন খেমা থেকে মওলা আব্বাসের দিকে, মওলা আব্বাসের কাছে এলেন। মওলা আব্বাসকে এসে উনি নিজের কোলে তুলে নিলেন। মওলা আব্বাসের মাথাটা ইমামে হুসাইনের কোলে রাখলেন, রেখে তখন মওলা আব্বাসকে উনি সান্ত্বনা দিচ্ছেন, উনাকে হৌসলা দিচ্ছেন, উনাকে একটু ইন্সপিরেশন, উনাকে হৌসলা দিচ্ছেন যাতে উনি ভেঙে না পড়েন, যাতে উনি কোনোভাবে উনার তাকলিফটা উনি বুঝতে না পারেন, উনার কষ্টটা যেন উনি অনুভব না করতে পারেন। মওলা হুসাইন মওলা আব্বাসকে এহসাস দিচ্ছেন। তো তখন মওলা আব্বাস বলছেন যে হুসাইন ইবনে আলী, আমার আম্মাজান আমাকে সব সময় বলতেন যে তুমি হুসাইনকে নিজের ভাই বলবে না, তুমি মওলা বলবে। তো তুমি উনাকে আকা বলবে, তুমি ভাই বলবে না, তুমি মওলা বলবে, তুমি আকা বলবে। তো আমার মওলা, আমার আকা, আমার আম্মাজানের কথা মতো উনি এটাও বলতেন, যেমন মওলা এবং আকা বলার জন্য উনি আমাকে এটাও শিখিয়েছিলেন যে তুমি পৃথিবীতে এসেছো, এসে ইমামে হুসাইনকে দিদার করেছো। যদি ইমামে হুসাইনের কোনো দুঃখ কষ্ট তাকলিফের সময় হয়, আমি চাই যে তুমি একদম সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে তুমি ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গে তুমি যুদ্ধ করবে এবং তুমি যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখন যেন তুমি হুসাইনকে জিয়ারত করতে করতে বিদায় নাও। তো মওলা আব্বাস বলছে, তো মওলা আব্বাস বলছেন
মওলা আব্বাস বলছেন যে এ হুসাইন ইবনে আলী, আমি আপনাকে জিয়ারত কিভাবে করব, আমি আপনাকে দেখবো কিভাবে, আমি আপনাকে কিভাবে আমি দিদার করব, আমার তো দুটো চোখে তীর রয়েছে। তো তখন ইমামে হুসাইন মওলা আব্বাসের ওই চোখের রক্তাক্ত অবস্থাটাকে উনি ওখান থেকে সরিয়ে দিলেন, রক্তপিণ্ডটাকে ওখান থেকে সরিয়ে দিলেন। তারপরে আস্তে আস্তে মওলা আব্বাসও ওখানে শাহাদাত বরণ করলেন। এইভাবে একের পর এক শাহাদাত হতে রইল। তারপরে ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি ওনার পরিবার পরিজন সমস্ত আসহাবকে, সমস্ত আওলাদকে একের পর এক ওনার চোখের সামনে উনি শহীদ হতে দেখলেন এবং তার সঙ্গে সঙ্গে উনি প্রত্যেকটা শহীদকে নিজে হাতে উনি দফন কাফন করলেন। তারপর যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের সময় হলো, তার আগেই মওলা আব্বাস ওনাকে বলে দিয়েছিলেন যে এ হুসাইন ইবনে আলী, এ আকা, এ মওলা, আপনি তো আমাকে হৌসলা দিচ্ছেন, আপনি তো আমাকে দিলাসা দিচ্ছেন, আমি অন্তত পক্ষে আমার মাথা তো আপনার কোলে রাখতে পেরেছি শাহাদাতের আগে, কিন্তু আপনাকে যখন শহীদ করবে মর্মান্তিক ভাবে, আপনার কাছে কেউ থাকবে না আপনাকে সাহায্য করার মতো। মজলিস ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি যখন মক্তলে গেলেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন উনি নামাজ অবস্থায় গেলেন, আমি সংক্ষিপ্ত ভাবে বয়ান করছি ইমামে হুসাইনের, আমি কয়েকটা মাসাইল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি যখন মক্তলে গেলেন, উনি যখন যে স্থানে ওনার শাহাদাত হবে, উনি যখন নামাজ পড়ার জন্য ওখানে গেলেন, ইয়াজিদি লস্কররা একে অপরে আলোচনা করা শুরু করলো যে এটাই সুযোগ, ইমামে হুসাইনকে যদি পরাস্ত করতে হয়, উনাকে যদি কাতল করতে হয়, তো উনাকে কাতল করার একটাই সুযোগ আছে, উনি যখন নামাজ অবস্থায় থাকবেন তখন ওনার উপরে আঘাত করো, এছাড়া ওনাকে কোনোভাবে পরাস্ত করা আমাদের কারোর ক্ষেত্রে সম্ভব নয়। তো ইমামে হুসাইন যখন নামাজ অবস্থায় গেলেন, তখন ইমামে হুসাইন আলাইহিস সালামের ঘাড়ে আঘাত করা হয়েছে, গলার দিকে নয় ঘাড়ে। ইমামে হুসাইনের গর্দান মোবারকে বলা হচ্ছে 13 বার আঘাত করা হয়েছে, 13 বার, কিছু কম বেশি রওয়ায়েতে বলা হচ্ছে ইমামে হুসাইনের গর্দানের দিকে আঘাত করা হয়েছে। আমরা ভাই যখন কোনো পশুকেও কুরবানি করি, আমরা গলার দিক দিয়ে কুরবানি করি, ঘাড়ের দিক দিয়ে করি না, যাতে সেই পশুর প্রাণটা সহজে বেরিয়ে যায়। আর হুসাইন ইবনে আলীকে কত কষ্ট দিয়েছে, তারা ঘাড়ের দিক দিয়ে 13 বার তরবারে আঘাত করেছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম কিছু কম বেশি 13 বার উনাকে ঘাড়ের দিক দিয়ে আঘাত করা হলো এবং ইমামে হুসাইন আলাইহিস সালাম তখনও পর্যন্ত সবর করছেন। আমি ওই সবরের রেফারেন্স ধরেই কিন্তু বক্তব্যটা দিচ্ছি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনে ওয়ালার সঙ্গে আল্লাহ আছেন। আমি ওই রেফারেন্সটা কিন্তু মাথায় রেখে মাসায়েলটা আমাদেরকে শুনতে হবে। তখনও পর্যন্ত ইমামে হুসাইন সবর করে যাচ্ছেন, উনি কিন্তু উনার সবরকে কিন্তু উনি ভঙ্গ করেননি। তারপর ইমামে হুসাইন যখন শাহাদাত বরণ করলেন, ইয়াজিদি সৈন্যরা যখন দেখলো উনি শাহাদাত বরণ করেছেন, তখনও পর্যন্ত তারা শান্ত হয়নি। তারা নিজেদের একে অপরের সৈন্যদের মধ্যে ঘোষণা করে দিল, তোমাদের কাছে যার যা ঘোড়া আছে তোমরা ঘোড়ার নালে সব ধারালো খুর লাগিয়ে দাও। তার কারণ সেই খুর লাগালে ঘোড়ার পা গুলো অত্যন্ত ধারালো হয়ে যাবে, আর সেই ধারালো ঘোড়া, খুর লাগানো ধারালো ঘোড়া, তারা এসে ইমাম হুসাইনের লাশ মোবারকের উপরে তারা ছোটাতে লাগলো। একের পর এক লাশ মোবারকের ঘোড়া এলো, ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশ মোবারকের উপরে ছুটতে লাগলো। একটার পর একটা ঘোড়া এলো, ইমামে হুসাইনের লাশ মোবারকের উপরে ছুটতে লাগলো। একের পর এক ঘোড়া এলো, লাশে হুসাইনের উপরে ছুটতে লাগলো। আস্তে আস্তে কিছুক্ষণ পর ওনার রক্ত, ওনার মাংস, ওনার চামড়া সমস্ত কিছু ক্ষত বিক্ষত হয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে একটা মাংস পিণ্ডিতে পরিণত হয়ে গেল, যেটাকে আমরা কুষ্ঠশোধ বলে থাকি। কুষ্ঠশোধ, আমরা যে মরসা পাক পড়ি হায় কুষ্ঠশোধ, এই জিনিসটাকে কুষ্ঠশোধ বলা হয়। তখন ইমামে হুসাইন শাহাদাতের পরেও ওরা শান্ত হয়নি। তারপর যখন ওনার পরিবার পরিজন, ওনার ফ্যামিলিকে কয়েদ করে যখন শামে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদের কয়েদখানাতে যখন শামে নিয়ে যাওয়া হলো, তো তখন
ইয়াজিদের কয়েদখানাতে যখন নিয়ে যাওয়া হলো তো তখন কয়েদি হিসাবে ওনাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। বন্দী করে নিয়ে যাওয়ার পর জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা, যিনি মাত্র 4 বছর বয়স, উনি তখন অত্যন্ত কাঁদছেন, অত্যন্ত চেঁচাচ্ছেন, অত্যন্ত আওয়াজ করছেন যে আমার আব্বাজান কোথায়, আমার আব্বাজান কোথায়। তখন ইয়াজিদ বলল এই মহিলাটাকে, এই বাচ্চা মেয়েটাকে। আরেকজন বলল যে এই মেয়েটা হলো সাকিনা। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবে বলছি, এই মেয়েটা হলো সাকিনা। এই ইমামে হুসাইনের সিনাতে ঘুমাতো, যার জন্য আব্বা আব্বা করে ইয়াজিদি সৈন্যরা বলল যে এই মেয়েটা হলো সাকিনা। তো ভাই ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহজাদি জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা, উনার এই এত কান্নাকাটি দেখে, উনার এই এত আদাদারি দেখে ইয়াজিদ বলল একটা কাজ করো, ইনাদেরকে দুটো কয়েদখানায় করো, একটা কয়েদখানা আলাদা করো আর জনাবে সাকিনাকে উনাকে অন্য কয়েদখানাতে করে দাও, একসঙ্গে এনাদেরকে থাকতে দিও না। তো জনাবে সাকিনা উনাকে অন্য কয়েদখানায় করে দেওয়া হলো, অন্য জায়গাতে ওনাদেরকে বন্দী করে দেওয়া হলো। সেখানে জনাবে সাকিনা এত জোরে জোরে রোনাজারি করতেন ইমামে হুসাইনকে ইয়াদ করে। ইয়াজিদ বলতো আমি রাত্রে ঘুমাতে পারছি না, ইয়াজিদ বলতো আমি রাত্রে শুতে পারছি না, এই সাকিনা এত জোরে কেন চেঁচাচ্ছেন। তারপরে ইয়াজিদ নিজের সৈন্যদেরকে অর্ডার করলো যে তুমি যাও, যে ইমামে হুসাইনের কাটা হুয়া সর সাকিনাকে গিয়ে পেশ করে দাও। জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা যখন ইমামে হুসাইনের সর মুবারক নিয়ে আসা হচ্ছে, তখন একটা ট্রেতে সাজিয়ে নিয়ে ওপরে একটা কাপড় ঢাকা দিয়ে নিয়ে আসা হচ্ছে। ইমাম জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা উনি 4 বছরের শাহজাদি, উনি ভাবছেন হয়তো আমার জন্য কোনো খাবার আছে ওতে। তো তারপর জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা 4 বছর বয়স, উনি তখন ভাবছেন হয়তো আমার মধ্যে কোনো খাবার রয়েছে। তারপর জনাবে সাকিনার কাছে যখন সেই ঢাকা চাদরটা তুলে দেওয়া হলো, তখন জনাবে সাকিনা দেখলেন ওখানে সরে হুসাইন রয়েছে, ইমামে হুসাইনের কাটা হুয়া সর মুবারক রয়েছে। ইমামে হুসাইনের কাটা হুয়া সর থেকে আওয়াজ আসছে যে সাকিনা আমি তোমাকে জনাবে সাকিনা যখন দেখলেন যে ওখানে ওনার আব্বাজানের কাটা হুয়া সর মুবারক রয়েছে, তো তখন ওনার কাটা হুয়া সর মুবারক জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা উনি আজাদারি করতে রইলেন এবং উনি রোনাজারি করতে লাগলেন। ইমামে হুসাইনের ওই মুখমণ্ডল থেকে আওয়াজ এলো যে এ সাকিনা তুমি চিন্তা করো না, আমি এসেছি তোমাকে পারাবনের জন্য, আমার সঙ্গে ইমামে হুসাইন আলাইহিস সালামের মোহাব্বতে উনার এই দুঃখ কষ্ট তাকলিফ এত বেশি উনি সহ্য করেছেন, যেটাকে যদি বয়ান করতে হয়, যেটাকে যদি আমাদেরকে মাথায় বয়ান করতে হয়, যেটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা অত্যন্ত কষ্টদায়ক। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করা দরকার যে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি আজকের এই জিক্রে আহলে বাইতকে যেন রব্বুল আলামিন কবুল ফরমান, আমাদের হাজিরিকে যেন কবুল ফরমান, আমাদের আঁসুকে যেন কবুল ফরমান, আমাদের আদাদারিকে যেন কবুল ফরমান, আজকের এই জিক্রে হুসাইনকে যেন কবুল ফরমান। এখন একটা মাসিয়া পাক পাঠ করা হবে।
জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহার তরফ থেকে এই মরসে পাক ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্যে জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা উনি ওনার আব্বাজানের উদ্দেশ্যে ফরিয়াদ করছেন। আমরা এখন এই মরসে পাক পাঠ করব। বাবা জান হে মেরে বাবা, হে মেরে বাবা জান, अपना कोई दिखता नहीं अब कैसी घड़ी आई, कैसी घड़ी आई, आज नकरी बाबा ये दुनिया दर पे मेरे लाई, दर पे मेरे लाई, कोहे मुसीबत मुझ पे टूटी आके बचा लो जरा, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, जो मुसीबत मुझ पे गुजरी वो न गुजरे किसी पर, वो न गुजरे किसी पर, आपकी फुर्सत का गम बाबा बाकी है दिल पर, बाकी है दिल पर, बस ये लबों पर एक दुआ है तुझसे मेरे खुदा, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, मेरी घट कोई सहारा नहीं, कोई सहारा नहीं, इतनी बड़ी दुनिया के अंदर कोई हमारा नहीं, कोई हमारा नहीं, दुश्मन जमाना हो गया अपना लगता नहीं दिल मेरा, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, बताऊं कैसे गुजरे आपके दिन नैया, आपके दिन नैया, दिन ढले मुश्किल से लेकिन आई रुलाने शाम, आई रुलाने शाम, हर सुख हटाए जुल्म की छाए किसको भला दूं सदा, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, बाबा जान है मेरे बाबा, है मेरे बाबा जान, तुम्हारे बाद न मैंने पाया घड़ी भर से, पाया घड़ी भर से, कैसे जसीली थे ये कहाँ करती हूँ रो रो गए, करती हूँ रो रो गए, जिंदगी मेरी कैसे कटेगी आगे बता दो जरा,
क्या सितम उम्मत ने ढाए, कैसे बताऊं तुम्हें, कैसे बताऊं तुम्हें। जिस्म पे मेरे कितने निगाहें, कैसे दिखाऊं तुम्हें, कैसे दिखाऊं तुम्हें। जीना मेरा दुश्वार बहुत है, आपके बिन वल्लाह